This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে জাতীয় স্লোগান, সেই স্লোগান খারিজ করে দেওয়া হয়। একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ, আমরা দেখেছি। আর এবার জাতীয় স্লোগান জয় বাংলা তা খারিজ করে দেওয়া হয়। আপনাদেরকে যে আমরা আগেও দেখেছিলাম একেবারে উত্তপ্ত হিন্দুদের উপর অত্যাচার, এছাড়াও চিন্ময় কৃষ্ণবাবুকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। এবার বাংলাদেশে বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান খারিজ করে দেয়। স্লোগান খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের। বাংলাদেশে বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে। হাইকোর্টের 2020 সালের নির্দেশে স্থগিতাদেশ। ইউনূস সরকারের আর্জি মেনেই এই স্থগিতাদেশ। স্লোগান খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের। বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা, সেই জয় বাংলা স্লোগান খারিজ করে দেওয়া হয়। এর আগে আমরা দেখেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছিল, আর এবার বাংলাদেশে খারিজ হলো জয় বাংলা স্লোগান। 2020 সালে হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশ হাইকোর্ট জয় বাংলা জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল বিভাগ আবেদন করে ইউনূস সরকার। এরপরে হাইকোর্টের এই রায় স্থগিত করে দেয় অ্যাপিল বিভাগ। বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা, সেই জয় বাংলা স্লোগান খারিজ করে দেয়। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্রবাবু, আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর এবার বাংলাদেশে জয় বাংলা স্লোগান খারিজ করে দেওয়া হলো, আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, আমি আশ্চর্য হব না যদি 14, 15, 16 ডিসেম্বরে এরা এখনকার যে কট্টর ইসলামিক পন্থী বাংলাদেশ এমার্জ করছে, তারা হয়তো বাংলাদেশের জাতীয় পতাকা নিচে নামিয়ে সেখানে হয়তো পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করে পাকিস্তানের যে রাষ্ট্রগীত হয়তো গাইবে। আমি আশ্চর্য হব না তারা যদি এটা করে। আজকে এরা যেটা করলো, এটা আবার একটা ইন্ডিকেশন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, যেটা মুক্তি বাহিনী থেকে আরম্ভ করে ভারতবর্ষের সেনাবাহিনী থেকে আরম্ভ করে আওয়ামী লীগ থেকে আরম্ভ করে যারা কন্ট্রিবিউট করলো, তাদের এই প্রেজেন্ট যে সরকার চলছে ওখানে, সাপোর্টেড বাই কট্টর ইসলামিক সংগঠনগুলো, তারা তাদের বাংলাদেশ থেকে মুছিয়ে দিতে চায়। এবারে জয় বাংলা কিভাবে বাংলাদেশে এলো আমি একটু ছোট্ট করে বলি, সময় কম। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটি সেনাবাহিনীর, মানে স্পেশালি ভারতবর্ষ বা যে কোনো দেশের সেনাবাহিনীর যারা ইনফেন্ট্রি রেজিমেন্ট থাকে, তাদের একটা ওয়ার ক্রাই থাকে। ওয়ার ক্রাই মানে যখন ইনফেন্ট্রি সোলজাররা লাস্ট পার্ট অফ ব্যাটল এনিমির সঙ্গে মুখোমুখি যুদ্ধ করে, তখন একটা স্লোগান দিয়ে তারা প্রথমে তো শত্রুর মনের মধ্যে একটা ভীতি সঞ্চার করে আর নিজেদের মধ্যে একটা জোশ আনে। যেমন রাজপুত রেজিমেন্ট বলে বজরং বলি কি যায় হনুমান কি হো প্যারে, গোর্খা রেজিমেন্ট বলে আও গুরখালি, মারাঠা রেজিমেন্ট বলে ছত্রপতি শিবাজি মহারাজ কি জয়, ডোগরা রেজিমেন্ট বলে জয় দুর্গা। সিমিলারলি পাকিস্তান সেনাবাহিনীর মধ্যেও একটা স্লোগান আছে, তারা সম্পূর্ণ সেনাবাহিনীর মধ্যে বলে নারে তাকদীর আল্লাহু আকবার। এটা পাকিস্তান সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড একটা স্লোগান। এবারে যখন মুক্তি বাহিনী বা মুক্তি যোদ্ধারা পাকিস্তান সেনার সঙ্গে ইস্ট পাকিস্তানের যুদ্ধ আরম্ভ করলো ভারতীয় সেনার সঙ্গে মিলে, তারাও একটা স্লোগান এরকম চেয়েছিল, যেটা হেল্প করলো শেখ মুজিবুর রহমান আর ব্রিগেডিয়ার ওসমানী। উনি সব থেকে সিনিয়র মোস্ট অফিসার ছিলেন পাকিস্তান সেনা থেকে। উনি করে ব্যাক করে আমাদের এখানে এসে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগে উনি হচ্ছে ফার্স্ট চিফ অফ দি আর্মি স্টাফ অফ বাংলাদেশ সেনাবাহিনী। তাই এরা মিলে এই স্লোগানটা তৈরি করলো জয় বাংলা। যখনই মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধা পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করত, তখন ইস্ট পাকিস্তানে তারা এই স্লোগানটা দিয়ে আক্রমণ করত, জয় বাংলা। এটা তাদের মনের মধ্যে একটা জোশ এনে দিত আর পাকিস্তানি সেনাদের মনের মধ্যে একটা ভীতি সঞ্চার করে দিত। এই স্লোগানটা পরবর্তীকালে এই যে ওয়ার ক্রাই আমরা বলি, এটা বাংলাদেশ অ্যাকসেপ্ট করলো বা বাংলাদেশ নিল জাতীয় একটা
স্লোগান হিসেবে। জয় বাংলা একটা বাংলাদেশের জাতীয় স্লোগান হয়ে গেল, পুরো বিশ্বব্যাপী এই স্লোগানটা রেকগনাইজ হলো কি এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। এবারে এই ধরনের একটা স্লোগানকে সুপ্রিম কোর্ট, এখনকার যে সুপ্রিম কোর্ট, সে এটাকে খারিজ করা, মানে সুপ্রিম কোর্টও এখনকার যে সরকার, সেই সরকারের নিচে কন্ট্রোলড বাই কট্টর ইসলামিক সংগঠন, যারা এই ধরনের একটা ডিসিশন নিল। তার আগে তারা আওয়ামী লীগকেও ব্যান করার ডিসিশন নিয়েছে। তার মানে এরা চায় যে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস তারা এই বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায়। আমি যেরকম আগে বললাম, পতনের পর থেকে বঙ্গবন্ধুর একের পর এক স্মৃতি মুছে ফেলা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।